আজকে রান্না করব মাটন। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি মাটন কিভাবে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোর সঙ্গে আলুটাও ভেজে নিব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি মাংস নেই, শুধু এক পোয়ার মতো নিয়েছি, কারণ বাড়িতে দুজন, বেশি খাইতেই পারি না, একটু খেলেই হয়ে যায়। বাড়িতে আজকে কেউ নেই, শুধু ভাই আর আমি খাবো, তার জন্য বাড়িতে আবার বেশি লোক থাকলে এক পোয়া মাংস দিয়ে হয় না, তখন 1 কেজি নিতে হয়। আমরা টোটাল 6 জন থাকি। তো এই যে দেখো, এখন লবণটা দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য। আজকে কুকারের মধ্যে মাংসটা রান্না করব না, কড়াইতেই রান্না করব সম্পূর্ণ রান্নাটাই, কারণ কুকারটা একটু প্রবলেম আছে, সিটিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য। এই যে দেখো, ঢাকা দিয়ে রাখছিলাম, এখন উঠায় আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষাইতে হবে মাংসটা, যেহেতু পাঁঠার মাংস সিদ্ধ হইতে একটু টাইম লাগে। এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এইখানে আছে রসুন, তারপরে হচ্ছে জিরে, আর হচ্ছে ধনে গুঁড়ো, সবগুলো এখানে ভালো করে বেটে নিয়েছি শিলনোড়ার মধ্যে। আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য দিব। খানিকটা বেশি জল দিতে হবে, কারণ সিদ্ধ হইতে একটু টাইম লাগবে মাটনটা। তো দেখো, এইখানে জল দিয়ে আর একটু ঢেকে রাখবো। এই সাইডে গরম মশলাটা গুলাচ্ছি, এটা এইভাবে ডিরেক্ট আমি দেই না, প্রথমে বাটিতে নিয়ে জল দিয়ে তারপরে এটা মিক্স করে দেই, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। আমি যখনই রান্না করি তখনই একটু আলাদা আলাদা রকম করে রান্না করার চেষ্টা করি, অন্য অন্য আইটেমের, যাতে সবগুলোরই টেস্ট বোঝা যায় যে কোনটাতে বেশি টেস্ট লাগে আর কোনটাতে খারাপ। তো আজকে এই যে দেখো, রান্না আমার হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসে, দেখেই সেই লোভ লাগছে। তো বেশি ওয়েট করা যাচ্ছিল না, খেতে বসে পড়বো। ভাইকে ওইদিকে খেতে দিয়েছি, এখন আমিও খাবো। তো দেখো কি সুন্দর কালারটা চলে আসছে, আর অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মাটন রান্না করার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে